কিন্তু আমাদের এই জগতে যে অধিক মাস বলে ৩২ মাস পর চান্দ্রগণনায় যে একটা অতিরিক্ত মাস হলো, এটাকে মল ভেবে, অনির্মল ভেবে সমস্ত মাঙ্গলিক বৈদিক কর্ম পরিত্যাগ করার কথা স্মার্তমতে বলা আছে। দশবিধ সংস্কার হবে না, বিবাহ, পূজা পার্বণ, গৃহপ্রবেশ, অন্যান্য কর্ম। তো কাল যদি বিভু হয়, তাহলে ভগবানের রাজ্যে কালকে সেট করা যায় না বিধায় ভগবানের রাজ্যে সর্বসময় বর্তমান। মজার কথা কি জানেন? ভগবানের রাজ্যে ভূত, বর্তমান, ভবিষ্যৎ নেই, সব বর্তমান। সূর্যে সন্ধ্যা আছে তো, সকাল আছে তো? ভাস্কর সূর্যে সন্ধ্যা আছে, সকাল আছে? নেই। সূর্য তার কক্ষপথে গতিময়, ওখানে সকালও নেই। আমরা দেখছি সকাল, আমরা দেখছি উদয়, আমরা দেখছি অস্ত। ঠিক তেমনি ভগবানের রাজ্যে বর্তমান, ভূত বা ভবিষ্যৎ বলে কিছু, সব নিত্য বর্তমান। যারা ভগবানকে যোগের দ্বারা যোগী হয়েছেন, যোগেশ্বরগণ, তাদেরও বর্তমান, কোটি কোটি বছর তাদের কাছে বর্তমান। একথা বোঝানো যাবে না, আপনারা বুঝবেন বিজ্ঞ বলে। ভগবানের রাজ্যে অশুভ সময় বলে কোনো সময়, ভূত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু না। এটা আমাদের ব্যবহারিক জগতে, ভৌগোলিক জগতে এটা আমরা ভেদ করেছি। তাহলে যেটাকে অধিক মাস হিসাবে সমস্ত মঙ্গল কর্ম থেকে বঞ্চিত করা হলো, সেই কাল বা সময় গোবিন্দের চরণে নিবেদিত হয়ে বললে, প্রভু আমার দোষ কি? তোমার রাজ্যে অশুভ বলে তো কিছু নেই, তোমার রাজ্যে মল বলে তো কিছু নেই, পরিত্যাগের কিছু নেই। তখন এই অধিক মাসটাকে গোবিন্দ কৃপা করে, করুণা করে, তার অপর করুণা নিধি, তিনি অপর করুণা করে বলেছিলেন, তোমাকে মল মাস, পরিত্যাজ্য মাস, অশুভ মাস যে যাই বলুক, আমি তোমাকে আত্মসাৎ করলাম। এই মাসটিকে আমার নামে তুমি অভিহিত হয়ে পূজিত হবে, পুরুষোত্তম মাস নামে অভিহিত হবে। শ্রী ভগবানের একটি নাম হলো পুরুষোত্তম। তার অনেকগুলি নামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাম হলো তিনি সর্বপুরুষের উত্তম, পুরুষোত্তম। অনাদিরাদি সৃষ্টিস্থিতি প্রলয়ের অধিকর্তা, মহাকালের সারথি যিনি, অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, সেই ভগবানের একটি নাম পুরুষোত্তম। সেই নামেই এই অধিক মাসটিকে গোবিন্দ আত্মসাৎ করে বললেন, এই মাস ভক্তদের কাছে, বিশেষত যারা ভজন পরায়ণ, যারা বিশুদ্ধ ভজনানন্দী, সেই শুদ্ধ ভজনানন্দী ভক্তের কাছে এই মাস বড় হবে আদরণীয়, পূজনীয়, শ্রেষ্ঠ মাস। পুরুষোত্তম নামে তুমি খ্যাত হবে। আমরা যারা ভগবানের বিশুদ্ধ ভক্তি পথের, প্রগতির পথের যাত্রী, গৌড়ীয় ভজন পথে যারা শ্রীগুরু মহিমায়, গুরু বৈষ্ণবের অপার করুণায় এই পথে হাঁটি হাঁটি পা পা করে পা দিয়েছি, তাদের জন্য এই মাস বড় বন্দনীয়, বড় স্মরণীয়, বড় কল্যাণপ্রদ, মঙ্গলপ্রদ। এই মাসে আপনি ভগবৎ কর্ম, ভজন ক্রিয়া যেটুকু করবেন, বলা হয়েছে সেগুলো চির অক্ষয় হয়ে থাকবে, চিরদিনের মতো অক্ষয় হয়ে থাকবে। কিছু কাল আছে, যেমন গ্রহণ লাগলে, গ্রহণকালে যদি কিছু দান করেন, পুণ্যকর্ম করেন, ওটা যেমন অক্ষয় হয়, তেমনি পুরুষোত্তম মাসে যে মাঙ্গলিক কোনো ক্রিয়া করা হবে সেটা হবে অক্ষয়। অর্থাৎ আজকে যারা সাধুসঙ্গ হরিকথা শ্রবণের আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, গুরু মহারাজের অপার করুণায়, রাধা মাধবের অহৈতুকী করুণায়, নিত্যানন্দ গৌরচন্দ্রের অপার প্রসন্ন দৃষ্টিতে আজকের এই ভাগবত শ্রবণ সাধুসঙ্গ আমাদের অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকবে। এই মাসে যা কিছু মাঙ্গলিক কর্ম সব অক্ষয় হয়ে থাকবে।
যে কোনো ব্রত মাসে আমাদের কিছু গ্রহণ, আর বলা হয়েছে কিছু ত্যাগ করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। গ্রহণাত্মক, ত্যাগাত্মক। এই মাসে যেটি ত্যাগ করতে হবে সেটি হলো, এভাবে বলা আছে, ভোরের ঘুমটা তো বড় মোহগ্রস্ত করে দেয়, আমাদের আনন্দ দেয়। আগেই বলে দিচ্ছি, আমি ক্ষমা চাইছি, আমি পারবো না। তবে ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা এই মাসের একটা বিধি। যদিও গৌড়ীয় বৈষ্ণব ওঠেন, কিন্তু এই মাসে বিশেষ করে প্রভাতে উঠে যদি সাগর স্নান করা যায়, স্রোতস্বিনী নদীতে স্নান করা যায়, আমাদের পক্ষে সম্ভব কি? কারো যদি কুয়ো থাকে, এটা মধ্যম স্থান। সাগর নদীর স্থান হলো উত্তম, মধ্যম হলো কুয়োতে স্থান। আর যদি তাও না থাকে, তাহলে আমাদের যে জলে অবগাহন করি, ওই জলে গঙ্গেচ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি সন্ধিনিং কুরু গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী তীর্থানানি চ। তো সন্ধ্যাকালে ভবন্তু, এই মন্ত্র বলে গঙ্গা যমুনা সরস্বতীকে আহ্বান করে মন্ত্রপুত করে ওই জলে অবগাহন করলে আপনার স্নানের যেটা গ্রহণাত্মক, যেটা ভজনের, সেটা পরিশুদ্ধ হবে। একটু দীপদান দিন, দামোদর ব্রতের মতো এই মাসে একটু দীপদান দিন। খাদ্যের ভিতরে বারবার খাদ্যর কথাটা, কি খাবো কি খাবো না, এটা বলতেও ভালো লাগে না, তবু বলি এই মাসে অন্তত ওই নিয়ম সেবার মতো একটু আতপ দিতে হবে ভগবানকে, বা নিজে পেতে হবে একটু। সিদ্ধটা আমিষের মধ্যে বলা হয়, এই জন্য এই মাসে একটু আতপ পেতে পারলে ভালো। আমি আপনাদের বলছি না, কারণ আহার আদি নিয়ে আমার মাথা ব্যথা খুব নেই। আমার মাথা ব্যথা যেখানে, সেখানে এই মাসে একটু ভজন বাড়াতে হবে। আহার যে যা করেন, সিদ্ধ না পেলে, আতপ পেলে যদি আপনার উদরময় রোগ হয়, আমি একবারও বলবো না আপনি আতপ পান। অসুস্থ হয়ে পড়লে আপনি ভজন কি করবেন? যদি পারেন ভগবানকে একটু আতপটা লাগাতে হবে, আতপ চাউল। এখানে ত্যাগ বলতে শাক তো এই মাসে নয়, চাতুর্মাসে প্রথম শ্রাবণে শাক নিষেধ। দয়া করে এই মাসে সনাতনী হিন্দুরা একটু শাক আহার থেকে পরিত্যাগ করুন, কারণ চাতুর্মাস আমরা পালন না করতে পারলেও এই শ্রাবণ মাসে শাককে নিষিদ্ধ করা হয়েছে। এটা বৈজ্ঞানিক, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত ঋষিদের নয়। শাকটা আর বরবটি, সিম, বেগুন এগুলি তো আছেই, এগুলি একটু পরিত্যাগ করুন। এখন এই সব রেখে এই মাসের যেটা করণীয় আমাদের সাধ্যের মধ্যে, সেটি বলেই আমরা পাঠে প্রবিষ্ট হব। সেটি হলো 8 মালা করতেন, 8 মালা বাড়িয়ে দিন। অন্তত এই মাসে প্রতিদিন 16 মালা জপটা দয়া করে করুন। এই মাসে একটু ভাগবত শ্রবণ করুন, হরিনাম সংকীর্তন করুন, সাধু সঙ্গ করুন, গ্রন্থ পাঠ করুন, সামর্থ্য থাকলে একটু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে দিন। এই মাসে মূলত ভজনটা বাড়াতে হবে। আপনি অন্য নিয়ম কতটুকু পালন করবেন, আমি করব, এইটা আমি আপনার উপরে বেশি করে আরোপ করব না, এইটুকু অনুরোধ করব। এই পুরুষোত্তম মাসে যা করা হবে মাঙ্গলিক ভগবত ভজনাদি ক্রিয়া, তা অক্ষয় হবে, পরম কল্যাণপ্রদ হবে। এই জন্য এই মাসে ভজনটা বেশি বেশি করুন, এই অনুরোধ আপনাদের চরণে। পুরুষোত্তমকে বন্দনা করে, এই মাসকে প্রণতি জানিয়ে, এই মাসের কৃপাশিস যাতে আমরা সকলেই প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দের বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি, এই প্রার্থনা রেখে এখন আমরা মূল পাঠে প্রবেশ করি। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরক অসুচ। ঠাকুর মশাই বলছেন, শ্রীল নরোত্তম ঠাকুর মশাই, দারুণ সংসার গতি বিষয়েতে লুব্ধমতি তুয়া বিস্মরণ শেল বুকে। আমাদের মনটাকে ঠাকুরমশাই বলছেন বিষয়ে লুব্ধ। ভ্রমর যেমন ফুলের মধুর জন্য বড় প্রলুব্ধ, লুব্ধ, বড় লোভী, তেমনি কাম, ক্রোধ, লোভ, ভোগ, বাসনা, শব্দস্পর্শ, রূপরস, গন্ধে
ঠাকুরমশাই বলছেন বিষয়েতে লুব্ধ মতি। মতি মানে আমাদের বুদ্ধিটা বিষয়ের ভোগের প্রতি বড় লোভাতুর, আতুর। এর কারণ হলো আমাদের চিত্তটা বিভ্রান্ত হয়ে গেছে। এই বিষয়ের প্রলুব্ধ গতিতে আমাদের অন্তরিন্দ্রিয় যে মন, এই মন কি হয়েছে, সংসার বিষয় লোভময় গতিতে আমরা ভগবানকে ভুলে, আত্মচিন্তা ভুলে, ভগবৎ ভজনাদি ভুলে, আর আমাদের প্রত্যেকের বুকে শেল, শেল মানে ব্যথা, আমাদের প্রত্যেকের বুকে ভগবান শঙ্করের ত্রিশূলের মতো আমাদের ত্রিতাপ যে দগ্ধিত যন্ত্রণা, তিতাব যে জ্বালা, ভগবান শঙ্করের ত্রিশূলটা তোয়া বিস্মরণ শেল বুকে, আমাদের বুকে বড় ব্যথা, আমরা বড় বিভ্রান্ত, আমাদের চিত্ত বড় বিষয়ে লুব্ধমতি, আমাদের বুকে বড় ব্যথা। ব্যথা বুকে নাই, এর মধ্যে একজন হাত তুলতে বলতে পারবেন আমার বুকে ব্যথা নেই? ব্যথা তো আছেই। ভগবান বিস্মরিত হয়ে আমরা ব্যথায় জড়ো জড়ো, জড়ো জড়ো তনুমন। মানুষ প্রায় বলে আর পাচ্ছি না প্রভু, এবার রক্ষা করো, আর পাচ্ছি না। ব্যথায় জড়ো জড়ো আমাদের তনু এবং মন, দেহ এবং মন। মানুষ এখন দেখবেন মানসিক বিকারগ্রস্ত প্রায় বলে আর পাচ্ছি না, আর সম্ভব না, এবার গ্রহণ করো প্রভু। আচ্ছা, এই যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা, এই যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপত্রয়ের যে যন্ত্রণা শেল আমাদের বুকে, এর কারণ কি? এর কারণ নিয়েই আজকের কিঞ্চিত আলোকপাত, পর্যালোচনা, সাক্ষাৎকার। এর কারণ কি? দেখুন, এর কারণটা বাইরে দিয়ে দেখতে গেলে আপনি কখনো এর মীমাংসা পদুত্তর পাবেন না। কি বললাম শব্দটা? এই যে সংসারের আমাদের বিষয়াসক্ত মন, ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা, দাও দাও করে দাবানলের ন্যায় সংসার জ্বলছে, হৃদয় জ্বলছে, আধ্যাত্মিক তাপত্রয়ের শেল আমাদের বুকে, আমাদের ব্যথা বুকে, এটা নিরাকরণ করতে গেলে, এর নিরাময় হতে গেলে, এর থেকে চির শান্তি, অপর কল্যাণ শান্তি লাভ করতে গেলে, অত্যান্তিক মঙ্গল লাভ করতে গেলে, শুভ প্রসব করতে গেলে, বাইরের থেকে বিচার করলে, বাইরের কোনো সমাধানে এই ত্রিতাপ জ্বালা যাবে? কি বললাম কথাটি? বাইরে বিচার করলে যাবে না। আসলে এই অবস্থা হওয়ার কারণও আছে। আচ্ছা, একটা উনানের উপরে একটা পাত্র দিয়েছেন, পাত্রটা নানা রত্নের দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? সোনা মণিকাঞ্চন রত্নের দ্বারা পাত্রটা নির্মিত। আচ্ছা, ওই পাত্রে আপনি রসরূপে অমৃত ঢেলেছেন। কি ঢেলেছেন? আর ওইটা জাল দেওয়ার জন্য চন্দন কাঠ উনানে দিয়েছেন। কি কাঠ? চন্দন কাঠ। তো চন্দন কাষ্ঠ দিয়ে যা জ্বালানো হবে, বিভিন্ন রত্নাবলী দিয়ে যে পাত্র তৈরি, আর ওই পাত্রে অমৃত ঢেলেছি আমরা, এখন ওতে কি পরিপাক করবেন? বলেন, আমার দুর্দশা কি জানেন? আমি অমৃতের রসে, চন্দন কাষ্ঠের জ্বালানিতে, রত্নরূপ পাত্রে আমি খোল ভুসি জাল দিচ্ছি। বোঝা যায়? ওতে কি খোল ভুসি, গরুর খাওয়া গাভী মাতার খোল জাল দেওয়ার জিনিস ওটা? খোল ভুসি জ্বালাতে হবে অমৃতে। আমার এই দেহটা দেবদুর্লভ পাত্র, মণিরত্নের পাত্র। সাধুমুখে হরিকথার অমৃত এই হৃদয়ে দিয়েছি। হরিকথা শুনতে যাই তো আমরা, ভাগবত শুনতে যাই তো। আর এই বেদ, ভগবানের, পুরাণের, উপনিষদের, ভাগবতের যে বিশুদ্ধ জ্ঞান, সেটা হলো চন্দন কাঠ। এখন জ্ঞানের কাষ্ঠে, দেহরূপ রত্ন পাত্রে ভাগবত কথা, হরিকথারূপ অমৃত ঢেলে সারাটা জীবন পরিপাক করলাম বিষয়ের প্রতি দুর্গন্ধময় কামনা বাসনা, খোল ভুসি। আমাদের এই হলো জাতীয় দুর্দশা।
এটা হলো আমাদের জাতীয় দল। আচ্ছা, আপনার হাতে সোনার হল, হল মানে নাঙ্গল, হল মানে সোনার নাঙ্গল আপনার হাতে, মাটিটাও উর্বর, কিন্তু বিষের বীজ পুঁতলেন ওখানে, ঠিক হলো কি? এই দেহটা হলো ভজনের উর্বর ভূমি, আর আমাদের চেতনা বা বিবেকটা হলো সোনার হল মানে নাঙ্গল। কিন্তু আমার হৃদয় ভূমিতে আমি কামনা বাসনা বিষয়ের বীজ বপন করেছি, ফলটা কি আসবে? একটু কথা বলতে হবে, কি আসবে ফল? বীজ পুঁতলে, বিষয়ের বিষম বীজ যদি রোপণ করা হয়, ফলটা কি আসবে? বিষেরই ফল আসবে, আসছেও জীবনে তাই। এখন এর থেকে নিষ্কৃতির উপায় কি, সেটাই আজ আমরা অনুসন্ধান করব শাস্ত্রের দৃষ্টিতে। এর থেকে উপায় হলো, আগেই বলেছি, বাইরের দিকে দৃষ্টি দিলে এটা নিরাকরণ হবে না, যেটা এখন আমাদের সমাজ ব্যবস্থায় বলা হচ্ছে। মানে বাইরের দিকে দৃষ্টি দিলে মানে আমি যদি বহু ধন সম্পদের মালিক হই, আমার যদি সুরম্য অট্টালিকা থাকে, আমার যদি সুন্দরী রমণী থাকে, প্রভুত্ব করবার মতো ক্ষমতা থাকে, আমার পেছনে যদি বহুবিধ শক্তি থাকে, আমি যদি নীরোগ অবস্থানে থাকতে পারি, এগুলি যদি পেয়ে যাই, তাহলে মনে হয় আমি চির সুখী হব। এই বাইরের ব্যবস্থা দিয়ে এই রোগ নিরাময় করা যাবে না। ধন জন পুত্র পরিজন বিত্ত বৈভব রূপ যৌবন জাগতিক যত পদমর্যাদা যা কিছু, তা দিয়ে এটা বাইরের, এইটা দিয়ে আমাদের ত্রিতাব্দোদ্দিত এই বিষ বৃক্ষের বিষময় বিষ নিবারণ করা সম্ভব নয়। দৃষ্টি দিতে হবে ভেতরে। একটা অদ্ভুত দৃষ্টান্ত এসেছে, দৃষ্টান্তটা আপনাদের বোধ করি আনন্দ দেবে। এই যে বাহ্যিকভাবে, আচ্ছা, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গোত্তরী বললেন, গায়ে কারো খোস পাঁচটা হয়েছে, চুলকোনা, চর্মরোগ। এখন চর্মরোগ যার হয়েছে, সেখানে ওপরে ওপরে চামড়ার ওপরে মলমটা লাগালে যাবে তো? ভালো ডাক্তার বলবেন চর্মরোগে, তোমার ভেতরে রক্তের মধ্যেই ঔষধের দ্বারা ওটা নিরাময় না করলে ওপরে ওপরে চর্মরোগের মলমটা উপরে ঘষলে যাবে না। ঠিক ওপরে ওপরে আমরা যদি দৃষ্টি দেই, অর্থ বিত্ত বৈভব সুন্দরী রমণী যশ ক্ষমতা প্রতিষ্ঠা, এগুলি দিয়ে চিরদিনের মতো আমার এই বিষ বৃক্ষের যে বিষম জ্বালা, ত্রিতাপ জ্বালা, এটি যাবে না। চর্মরোগ সারাতে গেলে ভেতর থেকেই ওষুধ প্রয়োগ করে সারাতে হবে। ওপরে ওপরে দিলে তো সবার সেরে যেত। ডাক্তারবাবু হাসছেন পাশে বসে, উনি বুঝতে পেরেছেন। ওনারা তো প্রেসক্রিপশন লিখে দিয়ে দেন, বাবা শুধু মলম লাগালে হবে না। আমার এক প্রিয় ডাক্তারবাবু, উনি সাই দিলেন কথাটা, ঠিক আছে, তার মানে উপরে মলম লাগলে যাবে কি? ভেতরের রক্তের মধ্যে, শনিতের মধ্যে যে ওই চর্মরোগের জীবাণু আছে, ওটাকে মারতে হবে। তা আমাদের বুদ্ধি হলো বাইরের ধন জন বিত্ত বৈভব সুন্দরী রমণী ভোগ বিলাস পেলেই বুঝি জীবন, এটা মনে করি কিনা? আপনারা না করলেও আমার মতো যারা, আমি যারা, তাই মনে করি। এই হলে হতো, ওই হলে হতো, এমনি করে হলে হতো। শাস্ত্র বলছে বাইরের দৃষ্টি দিয়ে এর সমাধান নাই। দৃষ্টান্ত স্বামী রামসুখ দাস দিয়েছেন, দৃষ্টান্তটা বড় অপূর্ব। আচ্ছা, পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সেই বৃক্ষরাজির অনেকগুলো শাখা পোশাকা পল্লব পুষ্প পাতা থাকে কি না? তো বাতাসটা তো সব বৃক্ষরাজিতেই লাগে না? বাতাস যখন প্রবাহমান হয়, তখন ওই বৃক্ষের পল্লব পাতাগুলো দুলতে থাকে কিনা, হেলতে থাকে কিনা, দোদুলমান হয়ে দোলে বাতাসে। আচ্ছা, বটবৃক্ষের কাছে যদি যান, বা যে কোনো বৃক্ষের তলে যদি গিয়ে বসেন, দেখবেন বাতাস লেগে পাতাগুলো মৃদু মৃদু ওই বাচ্চাগুলিকে থামান না, ওই বাচ্চাগুলিকে মৃদু মৃদু বাতাসে পত্রগুলো
পাতাগুলো দোদুল্যমান। আচ্ছা, একটা বৃক্ষের তলে বসলে সামান্য বাতাসে পাতাগুলো বাজে, কোন বৃক্ষ বলুন তো? কোন বৃক্ষের বাতাস লাগলে অল্প এত বেজে ওঠে না, এটা পিপুল বৃক্ষ, অশ্বত্থ। লক্ষ্য করেছেন, সামান্য বাতাস লাগলে ওর পাতাগুলো নুপুরের মতো বাজতে থাকে, শব্দ সব থেকে বেশি হয় পিপুল বৃক্ষে। তো পিপুল বৃক্ষের তলে কেউ বসেছে, সামান্য বাতাসে পাতাগুলো দোদুল্যমান হয়ে বাজছে নুপুরের মতো, বেশি শব্দ হয়, দেখবেন খুব শব্দ হয়। অন্য বৃক্ষের পাতা এভাবে বাজে না, পিপুল বৃক্ষের পাতা যেভাবে শব্দ, অনেকের অনুভূতিতে হয়তো নাই, কারণ পিপুল তো সব জায়গায় পাওয়া যায় না। যাদের আছে আগামীতে প্রমাণের জন্য একটু তলে গিয়ে বসবেন। এখন সামান্য বাতাসে পিপুল বৃক্ষের পত্রগুলো থরথর করে কাঁপছে এবং বাজছে, শব্দটা আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, যদি মনে করেন এরাই যে বাজছে, এরা যে কাঁপছে, এদের আমি মানে স্থিতি করব, এই স্থিতি করতে গেলে কি করতে হবে? সব পাতাগুলো, শাখা ডাল পাতা যা যা আছে সব মানে ফেলে দেবেন, সম্ভব কি? এইভাবে ওই পাতার তরঙ্গগুলো, চঞ্চলতাগুলো স্থির করা যাবে? সব পত্রগুলো আপনাকে গাছ থেকে বিযুক্ত করতে হবে, ফেলে দিতে হবে। এটা কি সমাধান? ওই দেখে আপনার মনও চঞ্চল হচ্ছে, যেমন আমাদের বাইরের কামনা বাসনায় মন চঞ্চল। সাধক এসে বলছেন কি, বৃক্ষের পাতার দিকে, শাখার দিকে, পল্লবের দিকে তাকিও না, এই বৃক্ষটাকে যে ধরে রেখেছে, এর অস্তিত্ব যেখানে, সেই শিকড়ের দিকে তাকাও। গোবিন্দ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন এই সংসারটা অশ্বত্থ বৃক্ষ, বলেছেন না? অশ্বত্থ বৃক্ষ। তো বলছেন এই বৃক্ষটাকে, যার অস্তিত্ব যিনি ধরে রেখেছেন, ওই মূল শিকড়ের দিকে তাকাও। মূল শিকড়ে বাতাস লাগলে কি নড়ে, শব্দ হয়, তরঙ্গ হয়? হয় কি? তার মানে তুমি এই জগতের জড়ের মধ্যে থেকে চেতনকে দেখো, অস্তিত্বকে দেখো। যদি আত্মাকে, অস্তিত্বকে, চেতনকে দেখতে পারো, তখন আর বাইরে তোমার চঞ্চলতা করতে পারবে না। যা ধরে রেখেছে সেই চেতনের দিকে দৃষ্টি দাও। তার মানে আমাদের আত্মায় সমতা আছে, আত্মায় কোনো চঞ্চলতা, চেতনে কোনো চঞ্চলতা নাই। চেতনের দিকে দৃষ্টি দিতে বলেছেন। গাছের পত্র পাতার দিকে দেখবেন তরঙ্গায়িত হচ্ছে পবনে, বাতাসে, কিন্তু ওই বৃক্ষটার অস্তিত্ব ধরে রেখেছে যে মূল শিকড়, তাতে চঞ্চলতা আছে কি? আপনার দেহ বিবর্তিত হয়, পরিবর্তিত হয়, মন চঞ্চল হয়, কিন্তু আত্মা স্থির। যখন ভেতরের দিকে দৃষ্টি দেবেন তখন আর চঞ্চলতা। এই জন্য যোগীরা বাইরের থেকে দৃষ্টি দিয়ে অন্তর্মনা, বহিরঙ্গ দৃষ্টি থেকে অন্তর্মনা হয়ে গেছেন, নীরব। ঝড় বৃষ্টি প্রলয় হয়ে গেলেও তারা নীরব। তার মানে তারা আর চঞ্চল নয়, বিষয়ে তারা লুব্ধমতি নয়, বিষয়ের কামনা বাসনায় দোদুল্যমান নয়, তারা দুলছে না, তারা স্থির হয়েছে। আমি দৃষ্টান্তটা আপনাদের হৃদয়ে পৌঁছাতে পারলাম না, এটা ছাড়া উপায় নেই। বাইরের কোনো কিছু দিয়ে সমাধানের উপায় আমাদের ঋষিরা বলে, ভেতরের দিকে তাকাও, চেতনার দিকে তাকাও, যিনি ধরে রেখেছেন সেই দিকেই তাকাও, তাহলে অভিশাপ যাবে, চঞ্চলতা যাবে, বিষয়ে লুব্ধ মতিমন ভগবানের চরণে স্থিতি হবে। সুখ পাবো কি করে? আচ্ছা, যে খাটিয়ায় আমরা ঘুমাই, তুলসীদাস গোস্বামী বললেন মানুষ এখন সুখ পাবে কি করে? শয়ন করতে গেলে একটা খাটিয়া লাগে তো বাবা, খাটিয়া। তা কেউ যদি খাটিয়া মাথায় করে তুলে নিয়ে বলে আমি ঘুমাবো, ঘুমাবে? খাটিয়ার উপরে শয়ন করো, যা যা মাথায় হৃদয়ে ধারণ করলে শান্তি পাবেন, আমরা সেগুলোই ধারণ করে বসে আছি। রূপ, যৌবন, ভোগ, লালসা, এইগুলোই তো মাথায় বইছে। এখন খাট যদি আপনি উপরে মাথায় তুলে রাখেন, ঘুমাবেন কি আপনি? খাটটা নিচে পাতুন, ওর উপরে শরীরটা নুয়ে দিন, ধীরে ধীরে ঘুম আসবে। কিন্তু খাট মাথার উপরে রেখেছে, এমন বিষয় বাসনা মাথার উপরে চাপ, আপনি শান্ত হবেন কি করে, ঘুমাবেন কি করে? তুলসীদাস গোস্বামী আর এক পা বাড়িয়ে দিলেন, বললেন এক বৃদ্ধ ব্যক্তি কি করেছে,
ও খুঁতখুঁতে মন, বলেন এই বিছানার চাদরে হবে না, আর একটা পাথর বলছে না বালিশটা এই পাশে উত্তর দিকে দাও। এই করতে করতে সে পাষাণ ভাঙতে ভাঙতে হাট চলে গেছে, ভোর হয়ে গেছে শুধু বদলাতে বদলাতে। বলে এতই যদি মানে বিদ্ধ হয়েছে, তবু আমার এই আশা ছিল, এই মনে ছিল, ওই ছিল, তাই ছিল, মানে সারা রাত বিছানা ওই পরিপাটি করতে গিয়ে বিছানার চাদর না, এই বালিশ না, এই মুখোনা, সারা রাত চলে গেল, ঘুমাবে কখন? তো বিদ্ধ হয়েছি, তবু ওই ছোট ছেলেটার চাকরি হবে, মেয়েটার এই জামাই হবে, বিছানা ঠিক করবে না ঘুমাবে বাবা? শান্তি পাবে না কামনা বাসনার হিসাব করবে সারা রাত? এই জন্য বললেন জীবন্তে মরণ ভেলো দুঃখে। যারা ভগবানকে ভুলে আছে তাদের জড় জড় তনুমন, বিষয়ে লুব্ধমতি যারা, তাদের দারুণ সংসার গতি। দারুণ মানে তারা সংসারে ভালো নেই, ভালো থাকতে পারে না। যারা ভগবানকে ভুলে আছে, যারা ঈশ্বরকে ভুলে আছে, ভজন ভুলে আছে, সাধু সঙ্গামৃত, কথামৃত, চরণামৃত, হরিনামামৃত ভুলে আছে, তারা জীবন্তে মৃত। তারা কখনো শান্তি পেতে, জীবন্তে মৃত মানে মৃত ব্যক্তিকেই শৃগাল ছিঁড়ে খায়। মৃত শরীর পেলে সব ভোগ প্রাণী, চিল শগুনগুলো ছিঁড়ে খায়, কিন্তু পাশে যদি জীবন্ত একটা মানুষ শুয়ে থাকে, তাকে শিয়াল ছিঁড়ে খাবে না, শগুন চিল তাকে ছিঁড়ে খাবে না। তো যিনি ভগবানকে ভুলে আছেন, ভজনকে ভুলে আছেন, তিনি জীবন্তে মৃত, তাকেই তো কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাবে। উপায় হলো আর কিছু না। উপায় তিনটি বলেছেন। উপায় একমাত্র সাধু মুখে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা। বিদ্যা ধনগারা কুল অভিমানিন, দেহাদির আত্মজ নিত্য বুদ্ধয়। কি শ্লোক দিয়েছেন! ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষিন, যে জীবন মৃত্যন্তে ন লভেত ঈশম। তুমি মৃত, তোমার সাধু সঙ্গামৃত নেই, হরি নামামৃত নেই, ভজনামৃত নাই, তুমি মৃত, জীবন্তে মৃত। এই জন্য কাম ক্রোধ দিন রাত তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, চিলের মতো, গৃধ শগুনের মতো, শৃগালের মতো তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জীবন্ত ব্যক্তির কাছে একটাও শৃগালও আসবে না, বরঞ্চ দূরে দেখে পালাবে, চিল শগুনও আসবে না। ভজন করো, ভগবানের ভজনের আর একমাত্র প্রথম দুয়ার হলো সাধুসঙ্গ হরিকথা। সাধুসঙ্গ হরিকথাকে শাস্ত্র কি বলেছে? অমৃত। অমৃত পান করলে অমরত্ব তো আসবে, আসবে না? অমৃত পান করলে আর ব্যথা বেদনা থাকে কারো? রোগের যন্ত্রণায় যদি উপযুক্ত ঔষধ আপনি পান করেন, রোগের যন্ত্রণা থাকবে? তেমন এই সংসারের যে সংসার বিষয় গতি, ত্রিতাপদগ্ধিত জ্বালা, একমাত্র ভগবত কথামৃত পান করলেই তা দূরীভূত হবে। কথামৃত পান করো। ভাগবতকে শুধু অমৃত বলেনি, আর কি বলেছেন? তব কথামৃতম। গোপীরা বলছেন ভগবানের কথা শুধু অমৃত নয়, আর কি বলা হয়েছে না, হরি কথাকে শুধু অমৃত না বলে আরো বলা হয়েছে এটা মণি, চিন্তামণি। হরি কথা, ভাগবত কথা, সাধুমুখে ভগবানের নামরূপ লীলা চরিত কথা, সুধা কথা শ্রবণকে কি বলেছে? মণি। আচ্ছা, চিন্তামণি যার কাছে আছে তার অভাব থাকবে বাবা? চিন্তামণি কাকে বলে? যে মনির কাছে আপনি যা প্রার্থনা করবেন সেটি পূর্ণ করার পূর্ণ ক্ষমতা যার আছে তাকে বলে চিন্তা মণি। যা চিন্তা করবেন সে পূরণ করতে সমর্থ, তাকে বলে। তো সাধু মুখে হরিকথা, সাধু সঙ্গে হরিকথাকেই বলা হয়েছে চিন্তামণি স্বরূপ। এখানেই তোমার জীবনের সর্বস্ব প্রাপ্তি ঘটবে, পরমানন্দ প্রেম ভক্তি প্রাপ্তি ঘটবে। হরিকথা চিন্তামণি। আর হরিকথাকে বলা হয়েছে জ্ঞানগ্নি। জ্ঞান অগ্নি। অগ্নি যেমন সব পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, তোমার অনন্ত জন্মের পাপ, তোমার অনন্ত জন্মের অপরাধ, তোমার অনন্ত জন্মের দুর্বাসনা কামনা যেটা জমে আছে, ভাগবত জ্ঞানাগ্নিতে সেটা পুড়ে ভস্মীভূত হবেই হবে। এই জন্য হরিকথা শ্রবণ হলো
জ্ঞানাগ্নি। হরিকথা সাধুমুখে হলো অমৃত, হরিকথা হলো মণি স্বরূপ। এটা পেলে আর দুঃখ থাকার কথা না। আচ্ছা, যদি বলেন আমরাও তো অনেক দিন হলো সাধু সঙ্গে সাধু মুখারবিন্দর হরি কথা অমৃত পান করছি, শ্রবণ করছি, আমাদের তো এই দশা হয়নি। হয়নি কেন জানেন? হরি চরণুচ্যুত গঙ্গা পৃথিবীতে এসে ধারণ করবে কে, এই জন্য মহাদেব জটা বেঁধে দিলেন। হরিকথাকে গঙ্গা মনে করুন, হরিকথাকে গঙ্গাই বলা হয়েছে, গঙ্গার নির্মল পুত স্রোত, অমৃতের স্রোত। হরিকথা গঙ্গা ভগবান শিব কোথায় ধারণ করেছেন? এটা কথা বলুন, মস্তকে। তার মানে সংকেত দিচ্ছে ভগবান শঙ্কর সাধুমুখে হরিকথাটা মাথায় ধারণ করে রেখেছে। তো আমাদের মস্তকে এখন হরিকথার গঙ্গা আসছে, আমরা ওটা ধারণ করি তো? ধারণ করলে আমাদের দুর্দশা থাকতো না। আমরা ধারণ অনেকেই করি না, আসতে হয়, ভালো লাগে। হরিকথাকে কি বলে জানেন? এখানে গেলে মনটা বেশ দুশ্চিন্তা মুক্ত থাকে। এখানে এলে কি হয়, কাউকে জিজ্ঞাসা করবেন, বেশ ভালো লাগে, এত লোকজন, এত নিত্য গীত, এত আনন্দ, হ্যাঁ, এত মৃদঙ্গের ধ্বনি, বেশ ভালো লাগে, সময়টাও কাটে ভালো। ওই পর্যন্ত ভালো লাগে, সময়টা কাটে ভালো। ওনার কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি, বেশ যুক্তি দিয়ে বলে, ভালো লাগে। এই জন্য হরিকথা না, হরিকথাকে ধারণ করবার জন্য কি সংকেত দেখুন। স্রোতস্বিনী পবিত্র হরিকথারূপ গঙ্গা ভগবান শিব মাতায় ধারণ করেছেন। আমরা যারা ধারণ করতে পারি না, তাদেরই এই চিন্তামণি অমৃত যা বলা হলো, এই ফল থেকে বঞ্চিত হই আমরা। এই জন্য ভগবান শঙ্কর সংকেত দিচ্ছেন, হরিকথা প্রবহিনী অমৃত গঙ্গাকে ধারণ করো। আচ্ছা, ওই ধারণের জলটা অর্থাৎ মস্তক থেকে যখন মাটিতে পড়ে গড়িয়ে যায়, লক্ষ্য করেছেন? যে মাটির যে রং, ওই জলটা সেখানে পড়ে সেই রং ধারণ করে। মাটিটা যদি কালো হয়, কি রং ধারণ করবে জলটা? কালো। আর যদি লাল মাটি হয়, স্বচ্ছ মাটি হয়, এটা কি জলের দোষ না মাটির গুণের দোষ? তেমন হরিকথা যদি ব্রহ্মা নারদ এই আসনে এসে বসেন, আর আপনার হৃদয়রূপ ভূমি, আপনার হৃদয়রূপ ভূমি ওখানে যে রং আছে, হরিকথাও সেখানে গিয়ে সেই রং ধারণ করবে। যার অশ্রদ্ধা আছে সেখানে গিয়ে হরিকথা ক্রিয়া করবে না। যার যেমন প্রবৃত্তি আছে সে হরিকথাকে সে দেখবেন পাঠের পরে কারো কাছে শুনবেন কথা, সেই তো মনে পড়ে রাধাকুণ্ডে এক তত্ত্বজ্ঞ হরিকথা বলছেন। সেদিন খুব মানে তত্ত্বকথা হচ্ছে। এক বুড়িমা, আমার মুখে অনেকবার শুনেছেন, তবু আর একবার পুনরুক্তি করি, মন্দ লাগবে না। সেই বুড়িমা বসে বসে কাঁদছেন। যিনি পাঠক ঠাকুর তত্ত্বজ্ঞ, তিনি বলছেন, আজকে তো করুণ রসের পাঠ হয়নি, আজকে তো সব তত্ত্বের পাঠ। তো বুড়ি এরকম কাঁদছে কেন? চোখে জল ফোরাচ্ছে না বুড়ির? পাঠের পর সেবককে ডেকে বললেন, ওনার কাছে গোপনে শোনো তো, উনি এত কাঁদছিলেন কেন? বুড়িমা, পাঠ তো সমাপ্ত হলো, তুমি এভাবে দুলে দুলে কাঁদছিলে কেন বলো তো? আজকে তো করুণ রসের পাঠ হয়নি, তত্ত্বের পাঠ হয়েছে। বলো, কাঁদছিলাম কি এমনি ছাগলের জন্য। ও তো অবাক হয়ে বলছে, এখানে আবার রাধাকুণ্ডের পাঠে ছাগলের জন্য মানে? বলো, বড় সাত করে আশা করে লালিত পালিত করে একটা ছাগল বড় করেছিলাম, ছাগলটা দুদিন আগে মারা গেছে। তো বলি, তার কান্না এখানে কেন? বলে, পাঠক ঠাকুরের মুখে ছাগলের মতো কয়েকটা দাড়ি ছিল, বুঝলেন? উনি পাঠ করতে করতে মুখ নাচ্ছেন তো, আর ওনার ওই দাড়ি দেখে ওনার সেই ছাগলের স্মৃতি মনে আসছে। জয় রাধে। এক বুড়িমা নিমাই সন্ন্যাস পালায় বেশ কাঁদছেন, হাও মাও করে জড়িয়ে ধরে একেবারে গড়া গড়ি দিয়ে চোখের জলে ভাবছেন। একজন বললেন, মা, মহাপ্রভুর প্রতি তোমার এত করুণা, মহাপ্রভুর প্রতি তোমার এত অনুরক্তি, তুমি নিমাই সন্ন্যাস পালাতে এর মধ্যে তুমি কেঁদে কেঁদে তো মাটি ভিজিয়ে দিলে। বলে, নিমাইয়ের জন্য কি আর কাঁদছি? আমার ছেলেও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভাত দেয় না। ওই যে নিমাই বলছে পরের মাকে মা বলবো, আর মা বলতে পারবো না, এই পালা কীর্তন হচ্ছে,
আর উনি ওনার ছেলের গলা ধাক্কার কথা মনে করে কাঁদছেন। এরকম যেন না হয়। দেখুন, বসন্ত না এলে পল্লব হয়, আমের পল্লব হয়, কচি পল্লব হয়, আর কচি পল্লব না হলে গুটি বাঁধবে আমের। বসন্ত আসা লাগবে। তেমন হরিকথাতে প্রেম পেতে গেলে, মণিমুক্তা পেতে গেলে, অমৃত পেতে গেলে বসন্তরূপ শ্রদ্ধা লাগবে। হরিকথাতে বসন্তরূপী শ্রদ্ধা আসতে হবে হৃদয়ে, তাহলে হরিকথা ক্রিয়া করবে। তনু মন প্রাণ সমর্পিত করে শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন করো। তাহলে শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের প্রকৃত এই মঙ্গল আসবে।